বেলেঙ্গার আপামর জনসাধারণকে সাম্প্রদায়িক সম্প্রীতির কি বার্তা দেবেন? আজকে সারা দেশ আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা অত্যন্ত জরুরি। আজকে পহেলগামে যে বর্বর অত্যাচার জঙ্গিদের, তার আমরা নিন্দা করছি এবং তার বিরুদ্ধে এই মৌন মিছিল। সর্বোপরি আমাদের দেশ ভারতবর্ষে যে বিভাজন প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে একসাথে। এবং সেক্ষেত্রে আমরা গোটা বেলডাঙ্গার মানুষ আমরা চেষ্টা করব এই সংহতি বিরোধী শক্তিকে পরাস্ত করতে। আমরা আমাদের দেশ, যেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, নজরুলের জন্ম হয়েছে, মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছেন, নেতাজি সুভাষ বোস, বিবেকানন্দ, এটা হচ্ছে সবার মনীষীদের দেশ। এই মনীষীরা বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা সবারই কাছে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। এই বিশ্ব ভ্রাতৃত্ববোধের কনসেপ্ট নিয়ে আমরা আমাদের বেলডাঙ্গাতেও আমাদের সমস্ত মানুষকে আমরা একজোট করব। এই সম্প্রীতির প্রশ্নে একজোট করে আমরা এই বিভাজন প্রক্রিয়া, যেটা ভারতবর্ষে চালু করার জন্য একটা চক্রান্ত দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন, পাশাপাশি একটি রাজনৈতিক দল বলছে সেকুলার ভারত ছাড়ো, কি বলবেন? সেকুলারিজম যেটা আমাদের ভারতবর্ষের একটা অন্যতম থাম, সেই থামকে আমরা এখানে বিঘ্নিত হতে দেব না আমাদের দেশে। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। আজকে আমরা বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করি। আমাদের সংস্কৃতি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে সংস্কৃতি, ঐক্যর সংস্কৃতি। এই সংস্কৃতি যাতে বিঘ্নিত না হয়, সেকুলারিজম যাতে বর্ত থাকে আমাদের দেশে, তার জন্যই আমাদের এই লড়াই। আমার পরিচয়টা বলবেন। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনারা আজকে মোমবাতি মিছিল বেলডাঙ্গা শহরে পরিক্রমা করলেন, সেখানে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যের জেলায় আক্রান্ত হচ্ছে, কি বলবেন? মানববন্ধনের উদ্যোগে আজকে আমরা পথে হাঁটলাম, মোমবাতি মিছিল করলাম। পহেলগামে যে সন্ত্রাসবাদী আক্রমণ এবং তৎপরবর্তী যে হিংসা ঘৃণার রাজনীতি এবং তার ফলে পরিযায়ী শ্রমিক খেদানোর যে ন্যাক্কারজনক ঘটনা, অর্থাৎ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার প্রচেষ্টা, যারা বিভাজনের রাজনীতি করে তাদের সেই প্রচেষ্টা সফল করার জন্যেই তারা ওত পেতে থাকে, সেই সুযোগটা পেয়েছে। এই প্রচেষ্টা ব্যর্থ করার জন্যই তো মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পথে নামে, তারা সোচ্চার হয়েছে। বেলডাঙ্গা মানববন্ধনও সেই প্রচেষ্টারই শরিক হিসেবে বেলডাঙ্গায় রাস্তায় নেমেছে। আপনার পরিচয়টা দেবেন। আমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বেলডাঙ্গা নজরুল মঞ্চের সম্পাদক। সদস্যদেরকে তারা খুব সুন্দরভাবে, মার্জিতভাবে আমাদের যে মৌন মিছিল ছিল সেটা কমপ্লিট করেছে। আমরা সাকসেসফুল। আমরা মানুষকে বার্তা দিতে চেয়েছি, সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি, যাতে যাতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন গেঁথে যায় যে আমরা মানুষ প্রথমে, তারপরে জাতি। মানুষ না থাকলেই কোনো ধর্ম থাকবে না। আর এই মৌন মিছিলকে কমপ্লিট করার জন্য আমাদেরকে বেলডাঙ্গা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে। তার সঙ্গে সঙ্গে বলি যে বেলডাঙ্গায় একটা নেগেটিভ আছে, নেগেটিভ চিন্তাভাবনা আছে, এই বেলডাঙ্গায় কিছু হয় না বা কিছু করা যায় না, কিন্তু সেটা আজকে আমার ছেলেরা, মানববন্ধনের প্রত্যেকটা সদস্য এবং আমার উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ বেলডাঙ্গার, জান মোহাম্মদ সাহেব, আনারুল স্যার, সবুজ স্যার, আরও অনেকে উপস্থিত আছেন, হয়তো সবারই নাম আমি জানি না, কিন্তু পরিচিতি আছেন, তিনারা এই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত করেছেন। বেলডাঙ্গায় কিছু করা যায় সেটাও কিন্তু আমার ছেলেরা দেখিয়েছে। আগামী দিনেও বৃহত্তর আকারে যে কোনো বিষয়ে, সামাজিক বিষয়ে আমরা থাকব। এর সঙ্গে সঙ্গেই আগামী দিনে আমরা একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প সম্প্রীতির মাধ্যমে উভয় সম্প্রদায়ের লোককে নিয়ে, উভয় সম্প্রদায়ে যারা লিড করে সমাজকে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প দিতে চলেছি। প্রশাসনও তাতে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশ্বাস দিয়েছেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম শান্তদা, মানববন্ধন সভাপতি।
মানববন্ধনের এই যে সদস্যরা আজকে একটি মোমবাতি মিছিল গোটা বেলডাঙ্গা শহরে পরিক্রমা করলেন, আপনাকে কতটা ভালো লাগছে? অত্যন্ত ভালো লাগছে। মানববন্ধন বেলডাঙ্গা ব্লক 1-এর সমস্ত সদস্যদেরকে নিয়ে আজকে মোমবাতি মিছিলটা আমরা করতে পারলাম, এটা খুব আনন্দ। দ্বিতীয় হচ্ছে আমরা সবাই বন্ধুত্ব ভ্রাতৃত্বতা বোধ নিয়েই চলি, একে অপরের সাহায্য করি। এই মানববন্ধন খুবই আনন্দিত হলো, সবাই মিলে আমরা একসঙ্গে হাঁটলাম। আপনার পরিচয়টা দিবেন? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি মানববন্ধন বেলডাঙ্গা ব্লক সম্পাদক।